আমার সাথে দয়া করে আপনারা বাইবেল খুলুন, মথি লিখিত সুসমাচার 13 অধ্যায়। আমি অনুরোধ করি আপনারা মথি লিখিত সুসমাচার 13 অধ্যায় আপনারা দয়া করে খুলুন। একটি খুবই পরিচিত অংশ থেকে আজকে আমরা দেখব। আমি কৃতজ্ঞতা জানাই মিউটা স্কোয়ারের বিশেষ গানের জন্যে। কবি তাদের তালন্ত দিয়েছেন, সুন্দর গলা দিয়েছেন, তারা প্রভুর জন্য প্রশংসা গীত করছেন। আমরা প্রভুর জন্য ধন্যবাদ করি। আজকের পাঠে যাবার আগে আমি একটু বলতে চাই যে আসলে এখান থেকে আজকে তার কথা বলার কারণ, আপনারা জানেন গত 2 সপ্তাহ আগে আমি একটি বিষয় নিয়ে আলোচনা করেছিলাম, তা ছিল ঈশ্বরের দেওয়া পরিত্রাণ। ঈশ্বরের দেওয়া পরিত্রাণ সেটা দেখতে কেমন বা কিভাবে পাওয়া যায় আমরা দেখেছিলাম। হ্যাঁ, পরিত্রাণ একভাবেই পাওয়া যায়, বিশ্বাসের মধ্য দিয়ে। কিন্তু আমরা লিডিয়ার জীবন থেকে দেখেছিলাম যে আসলে যখন এই লিডিয়া পরিত্রাণ পেয়েছে তখন স্টেপগুলো কেমন ছিল। আর আমরা দেখেছিলাম যে প্রথমত ঈশ্বর লিডিয়ার অন্তর এমন ভাবে খুলে দিয়েছিলেন যে প্রেরিত পৌলের প্রচার শুনে লিডিয়া তা গ্রহণ করেছিলেন। সেখানে আরো অন্যান্য মহিলাও ছিল, প্রিয় ভাই বোন। অন্যদের অন্তর ঈশ্বর খুলে দেননি, লিডিয়ার অন্তর খুলে দিয়েছিলেন। লুদিয়া বাইবেলের মধ্যে লেখা রয়েছে। তারপর আমরা দেখেছিলাম যে ঈশ্বর তার বাক্যে বাধ্য হবার জন্য লিডিয়ার অন্তর তিনি প্রস্তুত করেছিলেন বা খুলে দিয়েছিলেন। ঈশ্বরের বাক্যের বাধ্যতা প্রয়োজন। এবং তৃতীয়ত আমরা দেখেছিলাম যে ঈশ্বর তার সেবা কাজ করবার জন্য লিডিয়ার অন্তর খুলে দিয়েছিলেন। আর এগুলো আমরা দেখেছিলাম প্রেরিত পুস্তক 16 অধ্যায় 11 থেকে 15 পদের আলোকে। লিডিয়া আমাদের জীবনের জন্য একটা বড় মডেল। এজন্যে যে লিডিয়ার মতো আমরা কিন্তু দেখা যাচ্ছে ধর্মকর্ম করছি, আমরাও খ্রিস্টিয়ান পরিবারে জন্ম হয়েছি, বড় হচ্ছি, উপাসনা করছি, কালচার ফলো করছি, ট্রেডিশন ফলো করছি। লিডিয়াও যেটা করছিল, প্রেরিত পৌল তিনি যখন তাদের সাথে দেখা করলেন তখন তারা উপাসনা করেছিল। কিন্তু বাক্যে লেখা আছে প্রেরিত পৌলের বাক্য শোনার পরে ঈশ্বর তার অন্তর খুলে দিয়েছেন। পরিত্রাণ, ঈশ্বরের দেওয়া পরিত্রাণ, ঈশ্বর যখন অন্তর খুলে দেন তখন আপনি পান। আমি ধরে নিলাম আপনাদের ঈশ্বর অন্তর খুলে দিয়েছেন এবং আপনারা পরিত্রাণ পেয়েছেন। তার প্রমাণটা কি? এখন সেটা দেখতে কেমন, কি অবস্থা বা অবস্থান আমাদের বর্তমানে রয়েছে? যদি নিজেকে আমি জিজ্ঞাসা করি আমি কি পরিত্রাণ পেয়েছি, আমার উত্তরটা কি? কনফিডেন্সটা কোথায়? কিংবা যদি আরেকজন বিশ্বাসী আমার সামনে দাঁড়ায় কিংবা অবিশ্বাসী, তাহলে সে কি বলতে পারে কিনা যে আমার পরিত্রাণ আছে? আজ আমি সেই ধারাবাহিকতায় দ্বিতীয়বার আমরা কথা শুনবো বা প্রচার শুনবো। তা হলো ঈশ্বরের দেওয়া পরিত্রাণ। আপনি বলতে পারেন এটা সেশন 2। আমরা প্রথমত দেখেছিলাম একবার, এবার আমরা দ্বিতীয়বার দেখছি। আর আজকের যে বাইবেল পাঠ রয়েছে সেখানে একটি কথা কয়েকবার ফেরত এসেছে এবং যেটি আমাদের পরিত্রাণ আছে কি না তা বোঝার একমাত্র প্রমাণ। আর সেটি আমরা দেখব মথি লিখিত সুসমাচার 13 অধ্যায়। মথি লিখিত সুসমাচার 13 অধ্যায় আমরা 1 থেকে 9 পদ পর্যন্ত দেখব। তারপরে 18 থেকে আমরা 23 পদ পর্যন্ত দেখব। একজন চাষির গল্প, বীজ বাপকের দৃষ্টান্ত যেভাবে লেখা আছে কেরি ট্রান্সলেশনে। একজন চাষি, তার গল্প। আপনারা জানেন বাংলাদেশ অবশ্যই কৃষি প্রধান দেশ, কিন্তু মিডল ইস্টার্ন বিশেষ করে সেই সময় তারাও কৃষি প্রধান, কৃষি নির্ভরশীল তারাও ছিলেন। এই সময় যীশুখ্রিস্ট যখন তিনি উদাহরণগুলো দিয়েছিলেন তখন তা কৃষিভিত্তিক অনেক সময় ছিল। আর এই যে দৃষ্টান্ত এটাও বাস্তবতা এবং কৃষি নির্ভরশীল। আর সেটি আমরা একটু দেখি। 13 অধ্যায় একজন বীজ বাপকের দৃষ্টান্ত, একজন চাষির গল্প, 1 থেকে 9 পদ এবং তারপরে 18 থেকে 23 পদ আমি পড়ছি। সেই দিনই যীশু ঘর থেকে বের হয়ে সাগরের ধারে গিয়ে বসলেন। তার কাছে এত লোক এসে ভিড় করল যে তিনি একটা নৌকায় উঠে বসলেন
আর সমস্ত লোক সাগরের ধারে দাঁড়িয়ে রইল। তখন তিনি গল্পের মধ্য দিয়ে অনেক বিষয় তাদের শিক্ষা দিতে লাগলেন। তিনি বললেন, একজন চাষি বীজ বুনতে গেল। বুনবার সময় কতগুলো বীজ পথের পাশে পড়ল, আর পাখিরা এসে তা খেয়ে ফেলল। কতগুলো বীজ পাথুরে জমিতে পড়ল, সেখানে বেশি মাটি ছিল না, মাটি গভীর ছিল না বলে তাড়াতাড়ি চারা গজিয়ে উঠল, কিন্তু সূর্য উঠলে পর তা পুড়ে গেল এবং শিকড় ভালো করে বসেনি বলে শুকিয়ে গেল। আবার কতগুলো বীজ কাঁটা বনের মধ্যে পড়ল, তাতে কাঁটা গাছ বেড়ে উঠে সেগুলোকে চেপে রাখল। আর কতগুলো বীজ ভালো জমিতে পড়ে কোনোটাতে 100 গুণ, কোনোটাতে 60 গুণ, আর কোনোটাতে 30 গুণ ফসল জন্মাল। গল্পের শেষে যিশু বললেন, যা শুনবার কান আছে সে শুনুক। 18 পদ থেকে আমরা করি। 18 পদ থেকে, এখন তোমরা চাষির গল্পের অর্থ শোনো। যখন কেউ স্বর্গরাজ্যের কথা শুনেও বোঝে না, তখন শয়তান এসে তার অন্তরে যে কথা বোনা হয়েছিল তা কেড়ে নেয়। সেই পথের পাশে পড়া বীজের মধ্য দিয়ে এইরকম লোকদের সম্বন্ধে বলা হয়েছে। আর পাথুরে জমিতে বোনা বীজের মধ্য দিয়ে তাদের সম্বন্ধে বলা হয়েছে, যারা স্বর্গরাজ্যের কথা শুনে তখনই আনন্দের সঙ্গে তা গ্রহণ করে, কিন্তু তাদের মধ্যে শিকড় ভালো করে বসে না বলে তারা অল্প সময়ের জন্য স্থির থাকে। যখন সেই কথার জন্য কষ্ট এবং অত্যাচার আসে, তখনই তারা পিছিয়ে যায়। কাঁটার মধ্যে বোনা বীজের মধ্য দিয়ে তাদের সম্বন্ধে বলা হয়েছে, যারা সেই কথা শুনে কিন্তু সংসারের চিন্তা ভাবনা এবং ধন সম্পদের মায়া সেই কথাকে চেপে রাখে, সেই জন্য তাতে কোনো ফল হয় না। ভালো জমিতে বোনা বীজের মধ্য দিয়ে তাদের সম্বন্ধে বলা হয়েছে, যারা সেই কথা শুনে বোঝে এবং ফল দেয়। কেউ দেয় 100 গুণ, কেউ দেয় 60 গুণ, আর কেউ দেয় 30 গুণ। যীশু খ্রিস্টের দৃষ্টান্ত যদি আপনাদেরকে জিজ্ঞাসা করা হয় যে এই দৃষ্টান্তের অ্যাপ্লিকেশনটা কি, আমার মনে হয় আমরা এখানে যারা আছি সবাই একমত হব যে যীশু খ্রিস্ট এখানে ফল এই বিষয়ে তিনি কথা বলেছেন। ফল 100 গুণ, 60 গুণ, 30 গুণ না। ফল সবার 100 গুণ হয়েছে তা নয়, 100 গুণ, 60 গুণ, 30 গুণ। কিন্তু ফল এটা প্রমাণ করে যে আসলে বীজটা সেটা আসল জমিতে পড়েছে কিনা, সেটা আসল জমিতে পড়েছে কিনা। না প্রিয় ভাই বোন, এই গল্প থেকে একটাই অ্যাপ্লিকেশন আমি বিশ্বাস করি, আর তা হলো যখন আমরা বাক্য গ্রহণ করেছি, যখন আমরা বলছি আমরা পরিত্রাণ পেয়েছি, আমি কখনোই বলছি না যে আমাদের সকলের 100 গুণ ফল থাকবে, কিন্তু ফল যদি না থাকে তার প্রমাণ একটাই যে পরিত্রাণ নাই। কারণ এখানে যেটা লেখা আছে আপনি যদি দেখেন, প্রথমে পাথুরে জমি, সেখানে ফল ছিল না। পথের পাশে পড়া বীজের মধ্যে কোনো ফল ছিল না। কাটা বনের নিচে চাপা পড়া চারার মধ্যে গাছ হয়েছে, ফল ছিল না, ফল ছিল না। যখন কোনো ফল নাই তার অর্থ সেটি প্রথমেই আসলে উপযুক্ত জমিতে পড়েনি। প্রিয় ভাই বোন, যখন আপনার আমার জীবনে পরিত্রাণের ফল নাই, তখন প্রথমেই যে বিষয়টা আসে তা হলো এই যে প্রথমেই বীজটি সঠিক জায়গায় পড়েনি, আমরা তা গ্রহণ করিনি। আমরা তা গ্রহণ করিনি, আপনি তা গ্রহণ করেননি। হতে পারে আপনি কালচার ফলো করছেন, আপনি জমির পাশে আছেন কিন্তু জমি নয়। যীশু খ্রিস্ট তিনি 9 পদে বলেছিলেন, যার শুনবার কান আছে সে শুনুক। এই কথাটা এইভাবে আমরা বলতে পারি, আজ যে এই বাক্য শুনছে সে যাচাই করুক। আজ আমাদের যাচাই করবার দিন। আমরা সবাই শুনেছি, যার শুনবার কান আছে সে শুনুক। অর্থ এই না যে কেউ শুনতে পেয়েছে কি, তা নয়। আজ যে শুনেছে সে নিজেকে যাচাই করুক। আজ আমার নিজেকে যাচাই করবার দিন। না প্রিয় ভাই বোন, আপনি যখন এখানে বসে আছেন, আমি অনুরোধ করি আপনি কোনো লোকের কথাই শুনে চিন্তা করবেন না।
যে ওই ছেলেটা মনে হয় পরিত্রাণ পায়নি, ওই মহিলা ওই মেয়ে মনে হয় পরিত্রাণ পায়নি। এটা নয়। ঈশ্বরের বাক্য আপনার সামনে দাঁড়িয়েছে, আমার সামনে দাঁড়িয়েছে। আজ আমরা দেখবো আমাদের জীবনে 60 গুণ, 100 গুণ, 30 গুণ ফল আছে কিনা, বা কোনো ফল আছে কিনা। যদি ফল না থাকে, হয়তোবা প্রথমেই বীজটি উপযুক্ত জমিতে পড়েনি। এটা ম্যাথিউর থিওলজি। কিন্তু প্রেরিত পৌল তিনি পরবর্তীতে ফল নিয়ে তার অনেকগুলো পুস্তকে, কমপক্ষে 5টি পুস্তকে তিনি বারবার বলেছেন, পিতর ফল নিয়ে কথা বলেছেন। আমরা আজকে পলিন থিওলজি থেকে দেখব যে প্রেরিত পৌল এই পরিত্রাণের ফলগুলোকে তিনি কিভাবে আমাদের সামনে নিয়ে এসেছেন, অর্থাৎ পবিত্র আত্মা আমাদের সামনে এই পরিত্রাণের ফলগুলোকে কিভাবে দেখাচ্ছে আমরা একটু দেখতে চেষ্টা করব প্রিয় ভাই বোন। তা আমরা দেখব যে আসলে এই ফলগুলো আমাদের জীবনে রয়েছে কিনা। যদি না থাকে, হতে পারে আজকে একটু উপযুক্ত দিন, যখন আবার ঈশ্বরের সামনে দাঁড়ানোর সময়, যখন আবার প্রভুকে কেঁদে কেঁদে বলার সময়, প্রভু আমি তোমাকে বিশ্বাস করতে চাই, আমি তোমার সন্তান হতে চাই, আমি চাই প্রভু যীশু খ্রিস্টের রক্ত আমাকে সম্পূর্ণ শুচি করুক। লজ্জার কিছু নাই, ভয়ের কিছু নাই। পরিত্রাণ আজকে। আপনি আপনার পরিত্রাণের ধারক। কেউ তার ভাগী নয়, কেউ আপনাকে দিতেও পারে না, নিতেও পারে না। কিন্তু আপনি নিজেকে যাচাই করে নেবেন এই ফলের দ্বারা যে আপনি আসলেই যীশু খ্রিস্টের রক্তের দ্বারা সূচীকৃত, পবিত্রকৃত, পরিত্রাণ প্রাপ্ত ঈশ্বরের সন্তান কিনা। ফল। প্রেরিত পৌল তিনি, আপনারা জানেন তার যে চিঠিগুলো আছে রোমীয় পুস্তক থেকে যেটা শুরু, প্রেরিত পুস্তকে আমরা দেখতে পাই প্রেরিত পৌলের নিজের পরিত্রাণের বিষয়, এবং তারপরেই তার যে সমস্ত কাজ, প্রচার, মিশনের যাত্রা এবং চিঠি লেখা। আর এখানে প্রথম যে চিঠিটা রয়েছে নতুন নিয়মে রোমীয় পুস্তক, এখানে আমরা প্রেরিত পৌলের প্রথম ফল যেটা তিনি বলেছেন পরিত্রাণের বিষয়, সেটা দেখতে পাই। আর তা রোমীয় 6 অধ্যায়, রোমীয় পুস্তক 6 অধ্যায় আমরা 22 থেকে 25 পদের আলোকে আমরা দেখি। আর এখানে আমরা দেখতে পাই, আমি পড়ছি, যখন তোমরা পাপের দাস ছিলে তখন ন্যায়ের দাস ছিলে না। আগেকার যেসব কাজের কথা ভেবে এখন তোমরা লজ্জা পাও, সেই সব কাজ থেকে তোমাদের কি লাভ হতো? তার শেষ ফল হতো মৃত্যু। কিন্তু এখন তোমরা পাপের হাত থেকে ছাড়া পেয়ে ঈশ্বরের দাস হয়েছ। তাতে লাভ হলো এই যে তোমরা পবিত্রতায় বেড়ে উঠছ, আর তার শেষ ফল হলো আনন্দ, অনন্ত জীবন। পাপ যে বেতন দেয় তা মৃত্যু, কিন্তু ঈশ্বর যা দান করেন তা আমাদের প্রভু খ্রিস্ট যিশুর মধ্য দিয়ে অনন্ত জীবন। না, এখানে যদি আপনি দেখেন প্রেরিত পৌল তিনি যে কথাটা বলছেন যে আগের জীবন পরের জীবন, পরিত্রাণের আগের জীবন, পরিত্রাণের পরের জীবন। পরিত্রাণের আগের জীবনের যে ফল ছিল তা ছিল মৃত্যু, পরিত্রাণের পরের জীবনের যে ফল তা হল অনন্ত জীবন। কিন্তু প্রভু এখানে প্রেরিত পৌল যে বিষয়টা এমফাসাইজ করছেন তা হল পবিত্রতায় বেড়ে উঠছ। প্রেজেন্ট টেন্স, প্রতিদিন বেড়ে উঠছ, প্রতিদিন এই কাজটা হচ্ছে, প্রগ্রেসিভ ভাবে হচ্ছে, আস্তে আস্তে পবিত্রতায় বেড়ে উঠছ। প্রিয় ভাই বোন, যখন আমাদের জীবনে কোন রকম পবিত্রতার ছিটাফোঁটা লেশমাত্র নাই, আমি বলছি না আপনি 100 গুণ পবিত্রতা উৎপন্ন করছেন, যখন 30 গুণও নাই, তখন প্রথমে আমরা বুঝতে পারি যে বীজটা উপযুক্ত জমিতে পড়েনি। আমরা সবাই শিশু ছিলাম, আমাদের ঘরে শিশু রয়েছে, আমরা জানি মানব দেহ কিভাবে বৃদ্ধি পায়। যখন একটা শিশু গড়ে ওঠে, তার সমস্ত কিছু আস্তে আস্তে বৃদ্ধি পায়, এমনকি তার চিন্তা ভাবনাও বৃদ্ধি পায়, পাল্টে যায়। আমার জেসন যখন ছোট ছিল, একদম ছোট, তখন তার খেলনা ছিল পুতুল, মানে আমার মেয়ের খেলনাগুলো তার খেলনা, মেয়েদের খেলনা। কিন্তু এখন জানেন মাত্র 2 বছর বয়স, এখন মেয়েদের খেলনা কোনো সে ছুঁয়েও দেখে না। এখন ওর খেলনা হয়ে গেছে গাড়ি। ও গাড়ি নিয়ে পর্যন্ত ঘুমায়। ঘুমানোর সময় যখন আমি গাড়িটা বের করতে চাই যে ব্যথা পাবে, তখন দেখা যাচ্ছে ঘুমিয়ে নিতে আবার শক্ত করে যাবে। মেন্টালিটি বৃদ্ধি করছে, বাড়ছে, শারীরিকভাবে বাড়তেছে। এখন এমন ভারী, কোলে তোলা যায় না, এই একটা অবস্থা, কষ্ট হয়ে। স্বাভাবিক, যদি না বাড়ত তার অর্থ ছিল সে অসুস্থ।
যদি পরিবর্তন না হতো তার অর্থ ছিল সে অসুস্থ অথবা মৃত। আপনারা জানেন যে বাবা মার এটা একদম নাইটমেয়ার যেটাকে বলা হয়, যে বাচ্চা বাড়ে না, ওজন হয় না, এটা একটা কষ্টের বিষয়। বাচ্চা খায় না, এটা একটা কষ্টের বিষয়। কনসার্ন যে আসলে বাচ্চারা বৃদ্ধি পাচ্ছে না। খ্রিস্টিয়ানিটি যদি আসলে বৃদ্ধি না পায় পবিত্রতায়, এটা চিন্তার বিষয়, এটা ভয়ের বিষয় না। প্রথমে যেরকম ছিলাম, 2 দিন খুবই যিশু বাইবেল পাঠ, এখন নাই, তার মানে হতে পারে ওই যে দ্বিতীয়বার বৃষ্টি পথের বৃষ্টি হলো, কোথায় পড়লো? পাথুরে জমিতে পড়লো। শুনছি গাছ চলে গেছে, রোদ উঠতে পড়ে গেছে। কিংবা শুনেছি কাটা বনের চলে পড়ে চাপা পড়ে গেছে। খ্রিস্টিয়ানিটি হারাই গেছে। আমি বিচার করতে চাই না, কিন্তু প্রিয় ভাই বোন, অনেক সময় আমাদের জীবন যখন আমরা দেখি, যতবার আমি গ্রামে যাই মানুষ বলে কাজ কাজ, আলু তোলা, পটল তোলা, শিম তোলা, তারপরে ধান কাটা, এই কাটা ও কাটা, মাছ ধরা, ফুটবল খেলা, কত কাজ। কাজ করতে করতেই মরে যাবে একদিন। ওই যে কাটা বনের নিচে পড়া গাছ। ফল নাই। আসলে কি জানেন, যখন ফল নাই তার অর্থ হল যে পরিত্রাণই নাই, যেহেতু ফল নাই। এটা আমার কনসার্ন, আমার এটা খুবই চিন্তার একটা বিষয়, বিশেষ করে যে সমস্ত লোকেরা সবসময় অজুহাত দিয়ে উপাসনা আসে না, কাজ 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 কাজ, আমার কনসার্ন আছে তাদের জন্য। এই জন্যে যতবার সুযোগ পাই পরিত্রাণের বিষয়ে কথা বলি, বা আপনারা বলুন আপনি যিশুকে বিশ্বাস করেন? হ্যাঁ বিশ্বাস করি। কেন? ওই যে অমুক সালের অমুক দিন আমি বাপ্তিস্ম নিয়েছিলাম, এটা যারা পরিত্রাণ হয় না। ফল ঈশ্বর চান। যীশু খ্রিস্ট জন্য বলছেন, যার শোনার কান আছে সে শুনুক, যে শুনছে সে বিচার করুক, যাচাই করুক। প্রিয় ভাই বোন, খাতা কলম নিন, দেখুন, লিস্ট করেন আপনার পরিত্রাণের ফলগুলো কি কি আছে, পবিত্রতায় বেড়ে উঠছে কিনা। এরপর তিনি শিশুর অ্যানালজি ব্যবহার করেছেন করিন্থীয় পুস্তকে। প্রথম করিন্থীয় 13 অধ্যায়, আপনারা জানেন এটা ভালোবাসার একটি পুস্তক আমরা বলি, কিন্তু এখানে খুব গুরুত্বপূর্ণ একটি থিওলজি আছে সায়েন্টিফিকেশনের, যেটা আমি পড়ছি, শুনুন। ভালোবাসার বিষয় বলতে তিনি কি বলেছেন দেখেন। আমরা একটু 8 পদ থেকে পড়ি, 9 পদ থেকে পড়ি। প্রথম করিন্থীয় 13 অধ্যায়, একটু ভালো মতো মন দিয়ে শুনুন। মানে শিশুর যে বিষয়টা লেখা আছে, এই ভালোবাসা কখনো শেষ হয় না। নবী হিসেবে কথা বলার যে ক্ষমতা আছে তা শেষ হয়ে যাবে, বিভিন্ন ভাষায় কথা বলবার যে ক্ষমতা আছে তা চলে যাবে, জ্ঞান আছে তাও শেষ হয়ে যাবে, কারণ আমরা সব বিষয় পুরোপুরিভাবে জানি না। নবী হিসেবে পুরোপুরিভাবে কথা বলতে পারি না। কিন্তু যা পূর্ণ তা যখন আসবে, তখন যা পূর্ণ নয় তা শেষ হয়ে যাবে। এটা নিয়ে অনেক রকমের আলোচনা আছে, কেউ বলে বাইবেল, কেউ বলে যিশুর দ্বিতীয় আগমন। কিন্তু আরেকটি যে বিষয় আছে তা হল পবিত্রতার পূর্ণতা। লেখা আছে, আমি যখন শিশু ছিলাম তখন শিশুর মতো কথা বলতাম, শিশুর মতো চিন্তা করতাম, আর শিশুর মতো বিচারও করতাম। এখন আমার বয়স হয়েছে, তাই শিশুর আচার ব্যবহার বাদ দিয়েছি। খুব ভালো মতো 12 পদ দেখুন। আমরা এখন যেন আয়নায় অস্পষ্ট দেখছি, কিন্তু তখন সামনাসামনি দেখতে পাবো। আমি এখন যা জানি তা অসম্পূর্ণ, কিন্তু ঈশ্বর আমাকে যেমন সম্পূর্ণভাবে জানেন, তখন আমি তেমনি সম্পূর্ণভাবে জানতে পারবো। মানে কি? শিশু ছিলাম, বড় হচ্ছি, আয়নায় অস্পষ্ট দেখছিলাম, সম্পূর্ণভাবে দেখতে পারবো। পবিত্রতায় বাড়তে 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 যে ফাইনাল স্টেজ অফ পবিত্রতা, যেটাকে বলা হয় গ্লোরিফিকেশন, স্যান্টিফিকেশনের ফাইনাল স্টেজ, স্যান্টিফাই হতে 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 পবিত্র থেকে পবিত্র হতে 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 গ্লোরিফাইড, মৃত্যুর একদিন পর্যন্ত আপনি পবিত্র হবেন। এটা হতে হবে, ফল হতে হবে আস্তে 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 আস্তে। 30 গুণ থেকে শুরু হতে পারে, কিন্তু 60 গুণ, শেষে 100 গুণ।
পবিত্রতায় যখন আমরা বেড়ে উঠছি তখন তার প্রমাণ যে আসলে আমি পরিত্রাণ পেয়েছি। আমরা একজন আরেকজনকে উৎসাহ দেই। বাবা সন্তানের অবস্থা দেখুন, মায়েরা দেখুন, যদি আপনার মনে হয় যে না আপনার সন্তান পবিত্রতায় বেড়ে উঠছে না, এটা পালকের দায়িত্ব থেকে আপনার দায়িত্ব প্রথম। আপনার ছেলে কি করে, আপনার মেয়ে কি করে, কোথায় যায়, কি খায়, কাদের সাথে গবেষণা করে আপনি দেখুন। কারণ আজকে আপনার ছেলে যদি ঈশ্বরের সন্তান না হয়ে থাকে, এটার থেকে দুঃখের আর কিছুই আপনার থাকতে পারে না। আপনি দেখুন পবিত্রতায় বেড়ে উঠছে কিনা, ছোট থেকে বড় পর্যন্ত। একইভাবে সন্তানেরা হতে পারে সন্তান, আপনি ম্যাচিউর, আপনার বাবা মা রয়েছে যারা পবিত্রতায় বেড়ে উঠছে না, এটা আপনার দেখার দায়িত্ব। পবিত্রতায় বেড়ে ওঠা না, এটা তার অর্থ এই নয় যে আমরা যখন পরিত্রাণ পেয়েছি আর আমাদের জীবনে কোনো পাপ নেই, আমরা আর পাপ করি না, তা নয়। ভুল বুঝবেন না। আপনারা শুনেছেন ডাক্তার তুমি তো অনেকবার এই বিষয়ে প্রচার করেছেন যে পবিত্রতায় বেড়ে ওঠা যে পাপ শূন্য জীবন তা নয়, কিন্তু পাপ কমানো জীবন। আগে যেটা করছিলাম আস্তে আস্তে সেটা কমিয়ে দিয়েছি। একজন বিশ্বাসী 7 বার পড়ে গেলেও সে ওঠে। যখন পবিত্রতা, আমাদের পবিত্র হওয়ার ইচ্ছা আছে, তখন প্রত্যেকবার পাপ করার পর দৌড়ে যিশুর কাছে যাই, আমি পাপ করেছি, আমাদের ক্ষমা করো। বাক্যের প্রতিজ্ঞা অনুসারে তিনি বিশ্বস্ত ধার্মিক, তিনি আমাদের পাপ ক্ষমা করার ও সমস্ত অন্যায় থেকে তিনি আমাদের সূচি করেন, প্রথম যেমন 1 অধ্যায় 9 পর। কিন্তু যদি আমরা বলি আমরা পাপ করি না, তার অর্থ কি আমি আমাদের নিজে থেকে ঠকাই, এবং এর অর্থ হলো ঈশ্বরের বাক্য আমাদের ভিতরে নাই, প্রথম যেমন 1 অধ্যায় 8 পর। কিন্তু প্রিয় ভাই কি বলছি, পবিত্র হওয়ার ইচ্ছা যদি আমাদের অন্তরে না থাকে, যখন কোনো রকম অন্যায় করে আমার ভিতরে কোনো রকমের খোঁচা না লাগে, যখন আগের দিনের থেকে আমি আর একটু ভালো না হই, সন্দেহ আছে আসলে পরিত্রাণ পেয়েছে কিনা। ফল দরকার। 100 গুণ হবে আমি সবার বলি নাই, 30 গুণ হতেই হবে। যীশুখ্রিস্ট নিজেও বলেন নাই 100 গুণ, 30 গুণ, 7 গুণ, 100 গুণ প্রগ্রেস রয়েছে। আজ এই বাক্য আমার জন্যে, এই বাক্য আপনার জন্যে। আমরা নিজেদেরকে চিন্তা করি, নিজেদের বিষয় ভাবি। পবিত্রতা নাই, পরিত্রাণ নাই। তো হায়, যদি আমরা বছরের পর বছর এই উপাসনায় বসে ঈশ্বরের বাক্য শুনে পরে হারিয়ে যাই, তার থেকে দুর্ভাগ্য কিছুই আমাদের জীবনে হতে পারে না। আমার মণ্ডলী, প্রত্যেকের জন্য আমার এটা বার্ডেন, আমার এটা কনসার্ন। কিন্তু আমি পবিত্রাত্মা নই, আমি আপনার জীবনের ভিতরে ঢুকতে পারবো না। আপনি আপনার অন্তর জানেন। হতে পারে আজকে আপনার জীবনের প্রত্যয় যে আমি পবিত্র থেকে পবিত্র হব, পরিত্রাণের ফল যেন আমার জীবনে দেখা যায়। প্রথমত আমরা যেটা দেখলাম ফল, পবিত্রতা। দ্বিতীয়ত আরেকটি জায়গায় তিনি আবার ফলের বিষয়ে কথা বলেছেন, আর তা হলো আমরা দেখব গালাতীয় 5 অধ্যায় 22 থেকে 25 পদ পর্যন্ত। মুখস্থ পদ, পবিত্রতার ফল 9টি এখানে উল্লেখ করা আছে, কিন্তু খুব বিশেষ করে যে বিষয়টা দেখতে যাচ্ছি তা অন্য। আমি এই জন্য আপনাদেরকে খুলতে বলি। আমরা শুরু করব 22 থেকে 25, কিন্তু আমরা 19 থেকে পড়ব। গালাতীয় 5 অধ্যায়। পাপ স্বভাবের ফলগুলো থেকে আমরা দেখতে শুরু করব। 19 থেকে একটু দেখি। লেখা আছে পাপ স্বভাবের কাজগুলো স্পষ্টই দেখা যায়। কাজগুলোর জায়গায় আপনি ফলগুলো লেখেন। পাপ স্বভাবের ফলগুলো স্পষ্টই দেখা যায়। সেগুলো হলো ব্যভিচার, অশুচিতা, লম্পটতা, প্রতিমা পূজা, জাদুবিদ্যা, শত্রুতা, ঝগড়া, লোভ, রাগ, স্বার্থপরতা, অমিল, দলাদলি, হিংসা, মাতলামি, হৈহুল্লা করে মদ খাওয়া, আর এইরকম অনেক কিছু।
আমি যেমন এর আগে তোমাদের সতর্ক করেছিলাম, এখনো তাই করে বলছি, যারা এরকম কাজ করে ঈশ্বরের রাজ্য তাদের জায়গা হবে না। যাদের জীবনে এই ফলগুলো কন্টিনিউ চলছে তারা পরিত্রাণ পাবে না বা পায়নি। প্যারাফ্রেজ যদি আমরা করতে চাই, ওখানে একটা ফল দেখা যাচ্ছে, প্রিয় ভাই বোন, লেখা আছে পবিত্র আত্মার ফল, পরিত্রাণের ফলগুলো দেখুন। আর প্রথমত আপনি এখানে দেখেন লেখা আছে পবিত্র আত্মার ফল, সিঙ্গুলার, একটা একটা ফল হল ভালোবাসা, আনন্দ, শান্তি, সহ্যগুণ, দয়ার স্বভাব, ভালো স্বভাব, বিশ্বস্ততা, নম্রতা ও নিজেকে দমন। এই সবের বিরুদ্ধে কোনো আইন নেই। যারা যীশু খ্রিস্টের, তারা তাদের পাপ স্বভাবকে তার সমস্ত কামনা বাসনা শুদ্ধ ক্রুশে দিয়ে শেষ করে ফেলেছে। যদি আমরা পবিত্র আত্মার মধ্য দিয়ে জীবন পেয়ে থাকি, যদি আমরা পরিত্রাণ পেয়ে থাকি, তবে এসো আমরা পবিত্র আত্মার অধীনেই চলাফেরা করি। তাহলে এই ফলগুলো আমাদের জীবনে আমরা দেখাই। প্যারাফ্রেজ এর অর্থ হল আমাদের জীবন যখন দেখছি, প্রিয় ভাই বোন, পবিত্র আত্মার ফল, এটা আমাদের জীবনে থাকা দরকার। না, এখানে প্রথমে বলেছিলাম যে ফল কেন পল তিনি এখানে একটি ফলের কথা বলেছেন, গ্রিকে দেখেন সিঙ্গুলার আছে, ফল। কারণ কি জানেন? এই যে গুণাবলী লেখা আছে, এটা একটা প্যাকেজ। একটা ফলের ভিতরে সবকিছু। আপনি যখন একটা ফল কিনেন, ওই ফলের ভিতরে যা কিছু আছে সবকিছু কিন্তু আপনার। আপনার যখন একটা কাঁঠাল কেনেন, কাঁঠাল কেনার পরে আপনাকে দোকানদার যদি বলে যে ভাই কাঁঠাল বেচেছি, বিচি তো বেছে নেই, বিচি ফেরত দাও, তাহলে কি আপনি মানবেন নাকি? মানবেন না। কাঁঠাল যখন কিনছেন, বিচি শুদ্ধ কাঁঠাল আপনার। যখন আপনি একটা আপেল কিনেছেন, আপেলের বিচি, খোসা, ভিতরে সমস্ত ভিটামিন, সমস্ত কিছু, আয়রন থেকে শুরু করে যা কিছু সব আপনার। ফল একটা। প্যাকেজ কেন বলছি আমি, প্রিয় ভাই বোন? প্যাকেজ বলছি কারণ প্যাকেজ জিনিসটা আমরা খুব ভালো বুঝি বর্তমানের সময়। অর্থ হল এটি একটা বাদ দিয়ে আরেকটা তা নয়, সবগুলো সবসময় একসাথে। মানে কি? মানেটা হলো এই যে এখানে দেখেন কতগুলো আছে: ভালোবাসা, আনন্দ, শান্তি, সহ্যগুণ, দয়ার স্বভাব, ভালো স্বভাব, বিশ্বস্ততা, নম্রতা, নিজেকে দমন। আপনি আজকে বাইরে যান, অবশ্যই এই সমস্ত গুণাবলী আপনি অন্যান্য অবিশ্বাসী মানুষদের মধ্যে পাবেন। তাহলে প্রেরিত পৌল কেন এটা পবিত্র আত্মার ফল বলছেন? পার্থক্যটাই খুব মন দিয়ে শুনুন। ওখানে প্যাকেজটা নাই। মানেটা হলো এই, ওখানে একটা আছে তো আরেকটি নাই। যেমন উদাহরণ দেই, হতে পারে একজন শান্তি রক্ষার জন্যে অবিশ্বস্ত হচ্ছে। মনে করুন, আমার স্ত্রীকে আমি খুশি রাখার জন্যে, শান্তি রক্ষার জন্যে আমি কি করছি? অবিশ্বস্ত হয়ে চুরি করছি। অথবা আমার স্ত্রীর কাছে একটা মিথ্যা কথা বলছি, যাতে করে শান্তি রক্ষা হয়, যাতে করে আনন্দ রক্ষা হয়, যাতে করে ভালোবাসা টিকে থাকে। বুঝতে পারছেন আপনি আমার কথা? কিন্তু ওইদিকে অবিশ্বস্ত। সবটা একসাথে নাই। এই জন্য এটা পবিত্রতার ফল না, ওটা হিউম্যান কনসাস, মানুষের চিন্তা। সবাই সেটা করে থাকে সারা পৃথিবীতে। আপনি যান, জাপানে যান, আমাদের থেকে অনেক ভদ্রলোক সেখানে আছে, পবিত্রতার ফল সবার ভিতরে নাই। অবিশ্বাসীদেরকে দেখেন, অনেক ভদ্রলোক আছে যারা শান্তি চান, যারা আনন্দ চান, কিন্তু প্যাকেজ একসাথে থাকে না। পবিত্রতার ফল সমস্ত প্যাকেজটা একসাথে। কষ্টকর আমি জানি, কিন্তু ওই যে প্রিয় ভাই বোন, 30 গুণ হলেও আপনার ভিতরে আছে, 100 গুণ নাও দেখতে পারে। খ্রিস্টিয়ান ক্যারেক্টার আমরা বলে থাকি এটাকে।
এই খ্রিস্টিয়ান ক্যারেক্টার, পবিত্রতার ফলের প্যাকেজ যখন আপনার জীবনে আছে, তখন আপনি নিশ্চিত যে আসলেই পবিত্র আত্মা আপনার ভিতরে কাজ করছে, আপনি পরিত্রাণ পেয়েছেন। না, আপনি যদি পাপ স্বভাবের ফলগুলো দেখেন, আমরা এটা পড়েছি, কারণ আছে। পাপ স্বভাবের যে ফলগুলো, এগুলো কেন আসে? মানুষ কেন ব্যভিচার করে, কেন অশিক্ষিত করে, কেন লম্পটতা করে, কিসের জন্য করে? ওই একই কারণ, আনন্দের জন্য, একই কারণ, শান্তির জন্য। কিন্তু এখানে কি হয় না? বিশ্বস্ততা না। আমি দেখছিলাম আসলে খুব ভালো মতো কেন মানুষগুলো কাজগুলো করে। প্লেজারের জন্য করে, পাওয়ারের জন্য করে, প্রসপারিটির জন্য করে। আনন্দ নিজে করব, সুখ ভোগ করব, উন্নতি হবে, কাউকে তোষামত করে হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ হুজুর, অবিশ্বস্ত হলাম, আমার উন্নতি হবে, শান্তি রক্ষা করলাম। পবিত্রতার কাজ সেটা না। এর আগে অনেকদিন আগে আমি কাহিনীকে বলেছিলাম, একটি সত্য কাহিনী। একটা হলো একজন গাড়ির মেকারের কাহিনী। একজন ব্যবসায়ী ছিলেন যিনি পুরাতন গাড়ি কিনে বিক্রি করতেন ঠিকঠাক করে। একবার তিনি একটি গাড়ি কেনেন, খুবই দামি একটি গাড়ি, ল্যাম্বরগিনি। তিনি একটা গাড়ি কেনেন, যেটা কিনে তিনি বিক্রি করবেন। আর এই গাড়িটি আসলে ইঞ্জিনে একটা ক্র্যাক ছিল, একটা ফাটা ছিল। কিন্তু গাড়ির বডির উপর এটা সেটা দেখলে কোনো বুঝে সব মানে সাধ্য নাই, সব টিপটপ, সব ভালো। এখন এই মালিক তার কর্মচারীকে শিক্ষা দিচ্ছে, বুঝাচ্ছে যে এই গাড়িটা যখন কেউ দেখতে আসবে, তুমি অবশ্যই বলবা যে গাড়িটার কোনো সমস্যা নেই, কোনো খুঁত নাই, কোনো কিনলে কোনো লস নাই, অনেক দামি, এবং যদি তুমি এটা করো আমার জন্য, তাহলে আমি তোমাকে এই গাড়ি বিক্রি হওয়ার যে টাকা হবে তার থেকে তোমাকে আমি 15% দিয়ে দেব। বেতন না, ওই গাড়ির অংশ দেবে, লভ্যাংশ তোমাকে দেব। আর যদি গাড়িটা বিক্রি করা যায়, যদি তুমি বলো ভালো আছে গাড়িটা বিক্রি করতে পারলে, এটা অনেক লক্ষ টাকা, মানে প্রায় বাংলাদেশ টাকা চিন্তা করলে প্রায় 3 কোটি টাকায় বিক্রি করা যাবে, এরকম একটা অবস্থা। কিন্তু এটা ক্র্যাকটা আছে ইঞ্জিনের, যদি এটা বলা হয় তাহলে গাড়িটার দাম 30 লক্ষ টাকাও না। এখন কর্মচারী তিনি বলছেন যে ভাই আমি তো আসলে মিথ্যা কথা বলতে পারবো না। তিনি বলছেন তুমি আমার জন্য একটু করো। তারপর তিনি তার পার্সেন্টেজ বাড়াইছে, যা ঠিক আছে এটা বিক্রি করলে 50% তোমাকে দিয়ে দেবো, কিন্তু তুমি কাজটা আমার সাথে করো। একজন ভদ্রলোক এক সময় গাড়িটা দেখতে এসছে। আসার পরে গাড়িটা দেখে খুব পছন্দ হয়েছে। পছন্দ হওয়ার পরে সেই গাড়ি জ্যাক করে উঁচু করা হয়েছে, দেখতেছে সব কিছু। এখন যেহেতু ইনি মেকানিক, এনাকে জিজ্ঞাসা করা হয়েছে। ওই লোক বলছে যে গাড়িটার সমস্ত কিছু ঠিক আছে কিনা আপনি একটু চেক করে দেন, আমাকে বলেন। মেকানিক বলছে সব কিছু ঠিক আছে, কিন্তু এখানে একটা ক্র্যাক আছে। সত্যি কথা বলে দিচ্ছে, যদি এই গাড়িটা আপনি কেনেন তাহলে আপনার এটা ঠিক করে চালাতে হবে, ওই জন্য আপনার খরচ আছে। তো যথারীতি গাড়িটার দাম নেই এবং সেই কম দামে সেই গাড়িটা বিক্রি করতে হয়। মালিক খুবই খেপে যান, খুবই রাগ হয়ে যান ওই কর্মচারীর প্রতি, এবং তিনি একদম ডিটারমেন্ট যে এটা আমি বের করে দেব, রাখবো না। এবং কর্মচারী চিন্তা করছে যে হয়তো বা তিনি আমাকে রাখবে না, তিনি প্রস্তুত যদি আমাকে বলে চলে যেতে আমি চলে যাব। একদিন পর সে মালিক তার কাছে এসছে। কর্মচারী চিন্তা করছে আমাকে তখন বলবে যে তুমি চলে যাও। মালিক এসে তখন বলছে যে আসলে চিন্তা করে দেখলাম তুমি আসলে একজন খ্রিস্টিয়ান, এবং আমি এতটুকু বুঝতে পারলাম যে যেহেতু তুমি আমার পক্ষ হয়ে মিথ্যা কথা বলো না, তাহলে আমি আশা করি তুমি কোনোদিন আমার বিপক্ষ হয়েও মিথ্যা কথা বলবো না। এই জন্য আজকে থেকে তুমি এই যে আমার সমস্ত শোরুম, এই গাড়ির সমস্ত বিজনেস, এই বিজনেসের তুমি হচ্ছে এক্সিকিউটিভ, তুমি এই বিজনেস সম্পূর্ণ দেখা করবা, তুমি
বলা চিফ ম্যানেজার এবং মেকানিক, এই ব্যবসাটা আজকে থেকে তোমাকে আমি দিয়ে দিলাম, যা বিক্রি হবে তুমি কিনবা, তুমি বেচবে, আমাকে তুমি লভ্যাংশ দিবা 1%, তুমি আজকে থেকে এটা আমার সাথে একজন মালিক। ঈশ্বর তাকে পুরস্কৃত করেছেন, কিন্তু ওই মেকানিক তিনি কিন্তু ইচ্ছা করলে মালিককে খুশি করবার জন্য, মালিকের সাথে শান্তি রক্ষা করবার জন্য, মালিককে আনন্দ দেওয়ার জন্য, মালিকের কাছ থেকে ভালোবাসা পাওয়ার জন্য পবিত্রতার ফল পেয়ে পাইব অবিশ্বস্ত হতে পারতেন। পবিত্রতার এটা প্যাকেজ না, ওটা ফল না। সবকিছু যখন একসাথে আসছে তখন সেটা পবিত্রতার ফল। আপনি আপনার পরিবারের শান্তি রক্ষা করার জন্য যদি আপনি অবিশ্বস্ত মিথ্যা কথা বলেন এটা পবিত্রতার কাছ থেকে আসেনি, ওটা শয়তানের কাছ থেকে এসেছে। আমাদের জীবনে পবিত্রতার ফল দরকার। 30 গুণ হলেও দরকার। আজকে যে নতুন বিশ্বাসী হতে পারে তার 5 গুণ 10 গুণ, আস্তে আস্তে 20 গুণ 30 গুণ, যে অনেক দিনের বিশ্বাসী তার 80 গুণ 100 গুণ, কিন্তু ফল থাকতে হবে। যদি ফল নাই, পরিত্রাণ নাই। আমি আবারও বলি প্রিয় ভাই বোন, আমরা কারো বিচার করবার জন্য এখানে দাঁড়াইনি। আমি আমাকে জিজ্ঞাসা করি, আপনি আপনাকে জিজ্ঞাসা করুন। এবং আজ আমাদের চিন্তা হোক না, প্রভু আমার জীবনে পবিত্রতার ফল তুমি ফলাও। আমি চেষ্টা করি পবিত্রতার এই ফল তুমি আমার জীবনে প্যাকেজ হিসেবে দাও। আমি চেষ্টা করি যাতে করে অন্যরা দেখে, আমি নিজে প্রমাণ পাই যে হ্যাঁ আমি সত্যিকারের ঈশ্বরের সন্তান, ঈশ্বরের সন্তান। আরো কয়েকটি বিষয় আছে, আমরা পরের প্রচারে আবার আমরা এখান থেকে দেখব, কিন্তু আজকে দুটি আমরা মনে রাখার চেষ্টা করি। প্রথমত, আপনি পবিত্রতায় বেড়ে উঠুন। পল পরিষ্কার বলেছেন যে তোমরা পবিত্রতায় বেড়ে উঠছ। তিনি বলেননি তুমি বেড়ে উঠছ, একবার শেষ হয়ে গেছে, না। দিনের পর দিন শিশু যেমন ছোট থেকে আস্তে আস্তে বড় হয়, সেভাবে স্যান্টিফাই হতে হতে গ্লোরিফাই পর্যন্ত প্রতিদিন একটু একটু পরিবর্তন দরকার। আমরা গান গাই পরিবর্তন নতুন জন্মের পরে, পরিবর্তন নাই, পরিত্রাণ নাই। এবং পবিত্রতার যে বৈশিষ্ট্য, যে খ্রিস্টিয়ান ক্যারেক্টার, যে ফলের প্যাকেজ আমাদের জীবনে 5 গুণ 10 গুণ 20 গুণ 30 গুণ 60 গুণ 100 গুণ আস্তে আস্তে দেখা দিই, আমরা নিশ্চিত পরিত্রাণ পেয়েছি। আপনাদের মনে আছে আমি বলেছিলাম সেভড অর সেলফ ডিসিভড। আপনি আসলেই পরিত্রাণ পেয়েছেন নাকি নিজে ঘোরের মধ্যে আছেন, পরীক্ষা করে দেখুন। আপনার কোনো কাজ করতে হবে না, ঈশ্বরকে অন্তর খুলে দিন, প্রভুকে ডেকে বলুন, প্রভু আমি তোমার সন্তান হতে চাই, তুমি আমার পাপ ক্ষমা করো, আমি পরিত্রাণ চাই। অন্তর খুলে দিন, ঈশ্বরকে সুযোগ দিন সে বীজ আপনার মধ্যে থেকে বপন করুন, এবং আপনি যখন পরিত্রাণ পেয়েছেন আপনার ভিতরে সে ফল দেখা দিচ্ছে। যদি সাহায্য লাগে আপনি আসেন, আমি কথা বলি, আপনাকে আমি সাহায্য করি, এবং আপনার জীবন থেকে আমি উৎসাহিত হই। এবং আস্তে আস্তে মণ্ডলী, পরিবার, কার্যক্ষেত্র, সারা দেশ আস্তে আস্তে এই পবিত্রতার আলোতে জ্বলুক। পবিত্র আমরা, ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ দান করুন। একটি সপ্তাহ বা 2টি সপ্তাহ, আবার দ্বিতীয়বার আমি যখন এখানে আসি তার আগে আমরা এতটুকু চিন্তা করতে থাকি, ফল পবিত্রতা বেড়ে ওঠে, ফল পবিত্রতার যে ক্যারেক্টার, যে বৈশিষ্ট্য, সেটা প্যাকেজের ফল আমাদের জীবনে 5 গুণ 10 গুণ 30 গুণ 60 গুণ 100 গুণ দেখা যায়। প্রভু আপনাদেরকে আশীর্বাদ দান করুন। আমি আবারও বলি, আপনারা লজ্জিত হবেন না, আমার সাথে কথা বলতে গেলে আপনারা অ্যাপয়েন্টমেন্ট করুন, আমি আপনাদেরকে সময় দেব যাতে করে আমরা আলোচনা করতে পারি। প্রার্থনা করি। স্বর্গীয় পিতা, তোমাকে ধন্যবাদ দিই যে তুমি আমাদের কাছে কোনো কিছুই লুকানো রাখো নাই। বিশেষ করে তোমার সন্তান হবার যে প্রক্রিয়া, আমরা কিভাবে বুঝতে পারি যে আমরা পরিত্রাণ পেয়েছি। প্রভু, তোমার কাছ থেকে আমরা বাক্য থেকে শিক্ষা পাই
যে হ্যাঁ, তুমি বিশ্বাসের দ্বারা আমাদেরকে বিনামূল্যে পরিত্রাণ দিয়েছ, কিন্তু আমি তা পেয়েছি কিনা তার প্রমাণ রয়েছে, আর তা হলো আমাদের জীবনের ফল। কম হোক বেশি হোক, ফল থাকতে হবে। যদি ফল নাই, পরিত্রাণ নাই। তুমি দয়া করে প্রভু, আমরা আমাদের জীবনকে পর্যালোচনা করি, আমরা খুঁজে দেখি যে আমাদের সেই ফল জীবনে আছে কিনা। যদি না থাকে, এখন তুমি সুযোগ দিচ্ছ, আমরা জীবিত আছি, সুস্থ আছি, বাক্য শুনছি, আমরা যেন ভুলে না যাই এবং একে অন্যজনকে সাহায্য করি। পরিবারগতভাবে আমরা একে অন্যজনকে সাহায্য করি, মান্ডলিকভাবে আমরা একে অন্যজনকে সাহায্য করি। আমাদের জীবনে সেই ফল যেন দেখা যায়, যাতে করে বাইরের যারা রয়েছে তারা দেখতে পায় যে না, এই লোকটি যীশু খ্রিস্টের দাস, তার রক্তে সুচিকিত ঈশ্বরের সন্তান, পরিত্রাণপ্রাপ্ত ব্যক্তি। তুমি আমাদের বৃদ্ধি দাও, আমাদের ফল জীবনে তুমি উৎপন্ন করো, দয়া করো। যেন এই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্ট আমরা তোমার নামে ভিক্ষা চাই।